নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার আর একটা রান্না নিয়ে চলে আসছি। কাঁকড়ার তরকারি করে দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এই দেখুন বন্ধুরা, কাঁকড়া নিয়ে চলে আসছি। এটা বাজার থেকে কেটে নিয়ে আসছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু ভেঙে নিয়েছি, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। এই যে রান্না করতে লাগবে আমার, এখানে দুটো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমাটার কেটে নিয়েছি একটা, আর এই যে ফোড়নে যাবে আমার তেজপাতা। এই যে মশলায় লাগবে আমার হলুদ পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার, আর এই যে গোলমরিচ পাউডার। গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব 3-4 চামচের মতো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ফোড়নে আমি জিরা দিয়ে দেব। এবার দেব আমি তেজপাতা দিয়েছি দুটো ছেড়ে। এবার আলু দিয়ে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি আলুটা তুললাম না, আলুটা আমার মোটা মোটা করে কাটা আছে, সেই জন্য আমি আলুটা তুলব না। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমাটার দিয়ে দেব। টমাটার দিয়ে আমি ভেজে নেব, আর সঙ্গে দেব নুন, তাহলে জলদি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। স্বাদ অনুযায়ী নুন একবারেই দিয়ে দিলাম। আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন একটু ফাঁকা করে এখানে এই যে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেব, আর ভেজে নেব। এই যে আমার সব কিছু দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি মশলা দিয়ে দেব। এই যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ ধনে পাউডার, আর এই যে 1/2 চামচ গোলমরিচ পাউডার। সব কিছু দিয়ে আবার ভেজে নেব, আর সামান্য একটু জল দিয়ে দেবো, নয়তো মশলাটা পুড়ে যাবে। এবার সব কিছু কষিয়ে নেব। দিয়ে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই কাঁকড়া দিয়ে দেব। কাঁকড়ায় আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই কাঁকড়া দিয়ে কষিয়ে নেব। এই যে কাঁকড়া দিয়ে আমার সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, ঝোল কতটুকু রাখবেন। এই যে আমার মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার ফুটে গেছে। এবার আমি গ্যাসটা একটু কম করে ঢেকে দেব। এই যে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখব সব কিছু গলেছে কি না। এই দেখুন আলুটা আমার গলে গেছে। এবার আমি এক এক করে বাকি মশলা দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি 1/2 চামচ ভাজা জিরা পাউডার, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। সব দিয়ে একটু নাড়িয়ে আবার একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে এই যে সামান্য একটু চিনি দিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, না তো দেবেন না। চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়, আবার একটু স্বাদ বাড়ায়। এই যে তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমার এই কাঁকড়ার তরকারিটা কত সুন্দর হয়েছে, একদম মাংসর মতন।
আপনারাও এইভাবে রান্না করে খাবেন। বন্ধুরা, রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।